পাহাড় কিন্তু সবসময় রহস্যময়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, 4 ঋতুতে তার 4 রকমের রূপ। এই যেমন ধরুন, শীত বা গরমকালে পাহাড়ি ঝর্ণায় তেমন জল থাকে না, কিন্তু যারা ঝর্ণার জলে চান করতে ভালোবাসেন তারা করতে পারেন। আবার বর্ষাকালে সেটা খুব রিস্কি। গরমকালে রাস্তা যেমন শুকনো, গাড়ি চালাতে সুবিধা, বর্ষাকালে ঠিক তার উল্টো, মেঘের রাস্তা এতটাই ঢাকা যে খুব কাছের জিনিসও দেখা যায় না। তো এরকমই এবার বেরিয়ে পড়েছিলাম চিকমাঙ্গালুরের উদ্দেশ্যে বর্ষাকালে পাহাড় দেখতে। ব্যাঙ্গালোরে এখন প্রায় রোজই বৃষ্টি হচ্ছে, তাই পাহাড়ি এলাকায় যে বৃষ্টি হবে সেটা জানতাম এবং সেটা জেনে শুনেই খানিকটা গেছিলাম বৃষ্টি উপভোগ করব বলে। তো চলুন আর দেরি না করে 1 কাপ চা খেয়ে পৌঁছে যাই প্রথম স্পটে, মুলায়ানাগিরি পিক। এই পিকে উঠে আমার এক অতুলনীয় এক্সপিরিয়েন্স হয়েছিল। সেই এক্সপিরিয়েন্সের কথা আমি লিখেছি আমার ফেসবুক পেজে। পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর এই ভিডিওটা দেখেও হয়তো খানিকটা বুঝতে পারছেন যে মুলায়ানগিরি পিকে সেই সময় কী অবস্থা ছিল। এই মুলায়ানগিরি পিক দেখে নেমে এলাম বাবা বুধাঙ্গিরি পিকের দিকে। পথেই পড়েছিল এই ছোট্ট একটি মন্দির। মন্দিরের ভেতর গিয়ে দেখে চললাম নেক্সট স্পটের দিকে, ঝাড়ি ফলস। তবে ঝাড়ি ফলস যাবার পথেই পড়েছিল এই ছোট্ট ফলসটা। হ্যাঁ, বর্ষাকালে এটাকে ছোট্ট ফলস বলা খুবই ভুল হবে, কিন্তু সাধারণত বৃষ্টি না হলে এই ঝর্ণা খুবই শান্ত। ঝর্ণা দেখে চলে গেছিলাম একটা শান্ত স্পটের দিকে। সত্যি এরকম একটা জায়গায় বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, শুধুই ঝিঝি পোকার ডাক আর পাহাড়ি পাখির ডাক। তো এটাই ছিল একদিনের চিকমাঙ্গালুরু ট্রিপ। যদিও একদিনে আরও অনেক জায়গা কভার করা যায়, তবে খারাপ ওয়েদারের কারণে সব রাস্তাই বন্ধ করে দেওয়া হয়েছিল। অগত্যা এই কটা স্পট দেখেই ফিরে আসতে হয়েছে। আপনারা যদি অন্যান্য স্পটের ব্যাপারে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি তার ডিটেলস নিয়ে একটা ভিডিও করব। এবার চলে আসি বাজেটে। ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গালুর অ্যারাউন্ড 240 কিলোমিটার। ডিরেক্ট প্রাইভেট এবং গভর্নমেন্ট বাস আছে, তবে গভর্নমেন্ট বাসের জন্য ম্যাজেস্টিক বাস ডিপোতে গিয়ে আগে থেকে জেনে রাখতে হবে টাইমিংয়ের ব্যাপারটা। প্রাইভেট বাস যে কোনো বুকিং অ্যাপ থেকে বুক করা যেতে পারে। প্রাইভেট বাসের ফেয়ার 700 থেকে 1000-এর মধ্যেই থাকে মোটামুটি, এবং তার উপরেও 1200-1500 পর্যন্তও তার ফেয়ার যায়। গভর্নমেন্ট বাসের ক্ষেত্রে সেই ফেয়ার কিন্তু খুবই নগণ্য, 120 থেকে 500-র মধ্যে। নন এসি এবং এসি দুটো রকম সুবিধাই আছে গভর্নমেন্ট বাসের জন্য। তবে আমি এর কোনোটাতেই যাইনি, আমি চলে গেছিলাম ট্রেনে। যদি কেউ বাজেট ট্যুর করতে চান একদিনের জন্য, তাহলে ট্রেন তার জন্য বেস্ট অপশন। এসবিসি ম্যাজেস্টিক স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছাতে হবে কাডুর। টিকিট স্লিপারের 105 টাকা মতো, আর জেনারেলে ওই 70 টাকা। সারাদিনই মোটামুটি ট্রেন থাকে। ওই 3 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে কাডুর পৌঁছাতে এসবিসি ম্যাজেস্টিক থেকে। এরপর কাডুর থেকে বাস নিয়ে চলে যেতে হবে চিকমাঙ্গালুর। বাসের ভাড়া পড়বে 55 টাকা এবং সময় লাগবে 1 ঘন্টা মতো। ফেরার সময়ও সেম ওয়ে, চিকমাঙ্গালুর বাস ডিপো থেকে এবং কাডুর স্টেশন থেকে প্রতি 20-25 মিনিট অন্তর বাস পাওয়া যায়। চিকমাঙ্গালুর পৌঁছে ভাড়া করে নিতে পারেন 2 হুইলার বা অটো, যে কোনো কিছুই আপনি পেয়ে যাবেন বাস ডিপোর কাছেই। অটো একদিনের জন্য 1700 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া নেবে। 2 হুইলার একদিনের জন্য 600 থেকে 900-র মধ্যে ভাড়া নেবে। কোনো শপ 24 আওয়ার্সের জন্য দেয় এবং কিছু শপ রাত 8টা থেকে 8:30-র মধ্যে ফেরত নিয়ে নেয়। ছাড়া আরেকটা ফরেস্ট গেট পড়ে, যেটা ওপরে ওঠার একমাত্র রাস্তা। সেটার জন্য গাড়ি প্রতি 10 থেকে 50 টাকা পর্যন্ত লাগে, ডিপেন্ডস অন ভেহিকেল টাইপ। খাওয়ার জন্য প্রচুর হোটেল পাওয়া যাবে চিকমাঙ্গালুর বাসের ডিপোর খুব কাছাকাছি, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, যে কোনো রকমের। তবে ওপর দিকে গেলে সাউথ ইন্ডিয়ান খাবার আর ম্যাগি একমাত্র ভরসা। থাকার জন্য লজ আছে এই সিটি এরিয়াতেই। আর যদি একটা রাত জঙ্গলে ঘেরা পাহাড়ে কাটাতে চান, তাহলে 5 কিলোমিটার থেকে শুরু করে ফরেস্ট গেটের আগে পর্যন্ত প্রচুর হোমস্টে পেয়ে যাবেন। 2-4টে হোমস্টে ফরেস্ট গেটের পরেও আছে, তবে
বেশ দূর দূর, এবং প্রয়োজনে কোনো রকম কানেক্টিভিটি করা যাবে না সন্ধ্যের পর। ফরেস্ট গেট সন্ধ্যের পর বন্ধ হয়ে যায় ট্যুরিস্টদের জন্য। রুম রেট 700 থেকে শুরু করে 10,000 পর্যন্ত আছে। আপনারা যে যার বাজেট অনুযায়ী যে কোনো রুম চুজ করে নিতে পারেন। অবশ্যই সিটি এরিয়াতে 700 টাকা এই যে লজগুলো পাওয়া যায়, তার চেয়ে একটু দূরে গিয়ে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে গিয়ে পাহাড়ি এলাকায় যে 600-700 টাকার রুম, টেন্ট, সেগুলো কিন্তু তুলনামূলক অনেক ভালো। বাজেট ট্রিপ করতে চাইলে জনপ্রতি একদিনের জন্য 1500 টাকায় ঘুরে চলে আসা যাবে উইদাউট স্টে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটা। দেখা হবে পরের ভিডিওতে। বাই।